ঘর সংসার, ছেলে মেয়ে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়াকে ভোগ করার চাহিদা, সব কিছুকে বিসর্জন দিয়ে যারা সেই মহান রব্বুল আলামিনের দিনকে কায়েম করবার জন্য জীবন দিলেন, আমি সেই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, প্রত্যাশা করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এবং আরও দোয়া করি মহান রব্বুল আলামিন যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়েছিলেন, যারা সকল কিছুর ঊর্ধ্বে মহান রবকে রেখেছিলেন, যারা সব কিছুর উপরে ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী, মাতা পিতা, দুনিয়া, টাকা পয়সা, তারপর পদ পদবী, লোভ লালসা, সব কিছুকে ছিন্ন করে সব কিছুকে পিছনে ফেলে যারা মহান রব্বুল আলামিনের জন্য নিজের এই সর্বোচ্চ দামি জিনিসটা, জীবনটাকে উৎসর্গ করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকেও আমাদেরকেও সেই মানুষদের, সেই নাবিদের, সেই সাহাবীদের, সেই তাবেঈদের, তাবেঈনদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। তো মহান রব্বুল আলামিন, আমরা সবাই জানি যে তিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমরা হচ্ছি তার বান্দা, তার গোলাম, তার দাস। তিনি হচ্ছেন আমাদের মালিক, যিনি আমাদেরকে হুকুম করছেন, আদেশ করেছেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদেরকে বলে দিয়েছেন যে আমরা কোন কাজগুলো করব এবং কোনগুলো করব না। সুতরাং আমাদের সামনে আমাদের কাজ করার জন্য শুধুমাত্র এখন একটাই সিস্টেম বা একটাই পথ, সেটা হচ্ছে কোরআন হাদিস পড়তে হবে। কোরআন হাদিসে কি বলা হয়েছে সেটা নিজেকে পড়ে অনুধাবন করে বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে। যেমন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করব, ঠিক তেমনি আমাদের পরিবারে বাস্তবায়ন করব, ঠিক তারপরেই আমরা আমাদের আশেপাশে সমাজে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করব, এবং পরিশেষে আমরা এই আল্লাহ তাআলার দ্বীনকে, ইসলামকে, আল্লাহর এই আইন কানুনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। এই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। যেমন সূরা বাকারায় বলা হয়েছে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। খলিফার কি কাজ? খলিফার সেই কাজ যেই কাজ মালিক দেন। আমাদের তো মালিক সেই মহান রব্বুল আলামিন। তিনি পৃথিবীতে সরাসরি না এসে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাকে এই কাজগুলো করতে হবে, তোমাদেরকে এই জমিনের বুকে গিয়ে অনেক কিছু বাস্তবায়ন করা লাগবে, করতে হবে। তো আমরা পৃথিবীতে এসেছি, অনেক সময় দেখা যায় যে আমরা ইহকালকে প্রাধান্য দিয়ে থাকি বেশি। যেমন আল্লাহ বলেছেন আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। আসলেই তাই। সূরা আসরে বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত। প্রত্যেক মানুষ। আয়াত তো আজকে নাজিল হয় নাই, এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাজিল হয়েছে। ওই সেই সময় থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকবে, আছে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের আহ্বান জানিয়েছেন, সৎ কাজ করার আহ্বান জানিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণ করতে মানুষকে উৎসাহিত করেছেন, আহ্বান জানিয়েছেন। তো এই যে ঈমান যারা আনলো, তারা নাকি এই ক্ষতিগ্রস্ততার ভিতর থেকে বেঁচে গেল। অথচ দেখেন, আজকে আমাদের সমাজে সফলতা বলতে বোঝানো হয় যে ছেলে একটা চাকরি পাবে, বড় অঙ্কের একটা বেতন পাবে, খুব সুন্দর একটা গাড়ি কিনবে, বাড়ি করবে, অনেক স্বপ্ন মানুষের। আমাদের সমাজে যে স্বপ্নগুলো এখন মানুষ বুনেছে, এই সমাজের চাপে পড়ে আজকে অসংখ্য যুবক পথ হারিয়ে ফেলছে, বুঝছে না হালাল হারাম। কারণ এই যে সমাজের চাপ, পরিবারের চাপ, একটা রাষ্ট্রীয় চাপ, আপনাকে সঠিক পথে থাকতে অনেক কষ্ট করতে হবে। এই পথে টিকে থাকতে হলে যুদ্ধ করতে হবে, আপনি যদি আল্লাহর পথে টিকে থাকতে চান বর্তমান সমাজে। কারণ এই সমাজে আপনার বাপ মা আপনাকে সহযোগিতা করবে না। এই সমাজে
আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সহযোগিতা করবে না। এই সমাজে আপনার এলাকাবাসী, আপনার দেশ, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজন কেউ না, আপনাকে কেউ সহযোগিতা করবে না। সবাই বলবে প্রতিষ্ঠিত হও। আর তাদের ভাষায় প্রতিষ্ঠিত বলতে বোঝানো হচ্ছে একটা চাকরি পাও। একটা চাকরি হলে তুমি একটা ভালো স্যালারি পাবা। ওই স্যালারি দিয়ে তোমার মনের ইচ্ছাগুলো পূরণ করবা, অনেক 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 চাহিদা থাকে সেগুলো পূরণ করবা, তুমি সফল। আর সে চাকরি পেতে হারাম পথে যেতে হলে যাও, 10 লক্ষ টাকা লাগবে চাকরি নিতে, নাও, সমস্যা নাই, টাকা দেবো তো, যেভাবে হোক ব্যবস্থা হবে, টাকা দেব। ব্যবসা করতে চান, দেবে না। কেন? কারণ ওই যে ব্যবসা হালাল, আর ওই হালালে আপনার কখনো লস হতে পারে, কখনো লাভও হতে পারে, কিন্তু ওই যে রিস্ক আছে ওখানে, ওই রিস্ক নিতে চায় না বাপ মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। তাদের ভাষায় সফল হতে হলে একটা চাকরি লাগবে, একটা চাকরি। তুমি ভালো ছেলে, কোনো কাজ নেই, তোমাকে ভালো, তুমি মানুষের ক্ষতি করো না, তো তুমি কারো কোনো কিছুই করো না, তুমি একজন ভালো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, সামর্থ্য তো নাই তোমার, বা থাকলে হজ করো, দান সদকা করো, সমাজের উপকার করার চেষ্টা করো, মানুষের, কোনো কাজে আসবে না। দিন শেষে তারাই তোমাকে বলবে যে তুমি সফল না বাবা, বা তুমি কি করো, এই যে প্রশ্ন আপনার দিকেই ছুড়বে। সুতরাং এই সমাজে টিকে থাকা খুব কঠিন। অথচ আল্লাহ তাআলার কাছে সফলতা মানে হচ্ছে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমত পেয়ে পরিশেষে জান্নাতে প্রবেশ করবে, সেই হচ্ছে প্রকৃত সফল। অথচ আজকে আমরা সফলতা বলতে এগুলোই বুঝছি, এগুলোই আমাদেরকে বোঝানো হচ্ছে ছোট থেকেই। আজকে 10ম শ্রেণী পার করে ফেলেছি, কোরআন পড়তে জানে না, অথচ সায়েন্স সবকিছু শিখে ফেলেছে। এই তো অবস্থা হচ্ছে আমাদের সমাজের, এটাই বাস্তব।